নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় যেখানে ব্যাকুল হয়ে থাকে বিশ্বের বিখ্যাত সব মানুষ, সেখানে জয়ের পরও এই পুরস্কার হাতে নেওয়ার নিশ্চয়তা নেই মারিয়া করিনা মাচাদোর। গণতান্ত্রিক সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার জেতা ভেনেজুয়েলার এই বিরোধী নেতা আগামী 10 ডিসেম্বর পুরস্কার হাতে নিতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার হুমকি এড়িয়ে নোবেল শান্তি পুরস্কার হাতে নিতে পারবেন তো মাচাদো? এসব জানাবো টিভিএস এক্সপ্লেনারের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোর বিপক্ষে সবশেষ 2024 সালের জুলাইয়ের নির্বাচনে লড়তে চেয়েছিলেন মাচাদো। লড়াইয়ের আগে বিরোধী দলের প্রাথমিক নির্বাচনে জয়ের আভাসও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাদুরো সরকারের নিষেধাজ্ঞায় নির্বাচনে অংশ নেওয়া হয়নি মাচাদোর। পরিবর্তে মাদুরোর বিপক্ষে লড়াইয়ে নামেন কখনোই নির্বাচনে অংশ না নেওয়া অবসরপ্রাপ্ত কূটনৈতিক এডমান্ডো গনসালেস। সেই নির্বাচনে গনসালেসের জয়ের দাবি তোলা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যদিও মাদুরো সমর্থিত নির্বাচন কমিশন মাদুরোকে জয়ী ঘোষণা করে। আগে থেকেই সেনাবাহিনী নিজের নিয়ন্ত্রণে থাকায় খুব একটা বেগ পেতে হয়নি ক্ষমতা ধরে রাখতেও। এই সময় দেশ জুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে সাঁড়াশি অভিযান চালান মাদুরো। গ্রেপ্তার করা হয় 2400 জনকে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নির্বাচনে লড়াই করা গনসালেসের বিরুদ্ধেও। বাধ্য হয়ে স্পেনে নির্বাসনে যান গনসালেস। অন্যদিকে ভোট জালিয়াতির নথি সংগ্রহ ও 9 জানুয়ারি রাজধানী কারাকাসে বিক্ষোভ উস্কে দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় মাচাদোর বিরুদ্ধেও। সেই থেকে আত্মগোপনে আছেন সদ্য নোবেল জয়ী মাচাদো। ফলে সংশয় দেখা দিয়েছে আত্মগোপনে থাকা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ নিয়েও। প্রকাশ্যে এলে গ্রেপ্তারের হুমকি, অন্যদিকে লুকিয়ে পুরস্কার গ্রহণ করতে নরওয়েতে হাজির হলে মাচাদোকে ফেরারি হিসেবে গণ্য করার হুমকি দেওয়া হয়েছে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে। এই অবস্থায় মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যাওয়া নিয়ে সংশয় আছে। যদিও মাচাদো এক ভিডিও বার্তায় বলেছেন, আমাদের এখন ধৈর্য দৃঢ়তার পরীক্ষা দেওয়ার সময়। আমাদের দেশ এখন আরও বেশি নিবেদন চাইছে। এত বছরের সংগ্রাম, মর্যাদা সবকিছুই এখন নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। ভিডিও বার্তায় মাচাদো পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও নোবেল ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান ব্রেগ হার্বভিকেন জানিয়েছে মাচাদো নরওয়েতে পুরস্কার নিতে যাবেন। হার্বভিকেন বলেন, শুক্রবার রাতেই মাচাদোর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি নিশ্চিত করেছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নিরাপত্তার কারণে কবে এবং কিভাবে আসবেন তা আমরা বলতে পারছি না। যদিও এই ঘটনার পরদিন মাচাদোর সিনিয়র নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির উপদেষ্টা ডেভিড স্মোলানস্কি জানিয়েছেন, এটি খুব সংবেদনশীল সিদ্ধান্ত। তিনি এমন জায়গায় থাকবেন যা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সবচেয়ে ভালো। নিজের সুবিধা নয়, ভেনেজুয়েলানদের স্বাধীনতার স্বার্থই বিবেচ্য। অর্থাৎ মাচাদোর নরওয়েতে যাওয়া নিশ্চিত নয়। সম্প্রতি ভেনেজুয়েলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মাদুরো সরকার এ ঘটনার তীব্র বিরোধিতা করলেও এতে সম্মতি জানিয়েছে মাচাদো। এতে মাচাদোর ওপর ক্ষোভ আরও বেড়েছে মাদুরোর। ফলে আত্মগোপনে থাকা মাচাদো দেশ ছাড়ার সুযোগ পাবেন কিনা সেই প্রশ্ন আছে। সম্প্রতি বিদেশি এয়ারলাইনগুলোকে ভেনেজুয়েলার আকাশ সীমা এড়িয়ে চলতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মাদুরোকে সমর্থন জানিয়েছে। মাচাদোকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে অভিহিত করেছে। ফলে কলম্বিয়া হয়ে নরওয়েতে যাওয়াও মাচাদোর জন্য প্রায় অসম্ভব। যদিও বিশ্লেষকদের মতে মাচাদোর দেশ ছাড়ার থেকে বিদেশে গেলে পুনরায় ফেরাটাই বেশি কঠিন। সাবেক মার্কিন কূটনৈতিক ব্রায়ান নারানহো বলেন, মাদুরো চাইতে পারেন মাচাদোকে দেশ ছাড়তে দেওয়া হোক এবং পুরস্কার গ্রহণ করুক, তবে এরপর দেশে ফেরার অনুমতি না দেওয়া হোক। অন্যদিকে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক জিওফ র্যামসি বলেন, মাদুরো মাচাদোকে দেশ ছাড়তে দিলে খুশি হবেন, কিন্তু ফেরার অনুমতি তিনি সহজে দেবেন না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ায় মাচাদোকে গ্রেপ্তার করার সাহস দেখাবে কিনা মাদুরো সরকার, তা নিয়েও আছে প্রশ্ন। যদিও মাচাদোর স্পষ্ট কথা, আমি প্রতিটি ভেনেজুয়েলানকে আশ্বস্ত করতে চাই, আমি ফিরব। নোবেল জয়ী মাচাদোকে বরণ করে নিতে অপেক্ষায় এখন গোটা বিশ্ব।
তবে তার পুরস্কার গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় মাচাদোর সমর্থনে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমাবেশ। মাদ্রিদ থেকে লিমা, বুয়েস আইরেস থেকে ব্রিসবেন, বিশ্বের অনেক শহরেই মাচাদোর পক্ষে সমাবেশ করেছে তার সমর্থকরা। বিশেষ করে মাদুরো সরকারের অধীন কারাবন্দীদের পরিবারের সদস্যরা মাচাদোর ছবি ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন, যাদের অনেকেরই ভাষ্য মাচাদোর এই পুরস্কার সব ভেনেজুয়েলানদের জন্য, যারা শহীদ হয়েছে, যারা রাজনৈতিক বন্দী হয়েছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্বীকৃতি। তাদের ভাষ্য, গণতন্ত্রকে অন্ধকারের মধ্যেও আসার আলো দেখিয়েছেন মাচাদো, যার স্বীকৃতি এই নোবেল শান্তি পুরস্কার।